আজ আমি আপনাদের এমন একটা সবজি রেসিপি দেখাবো যেটা খুবই সহজ পদ্ধতিতে অনায়াসে যে কেউ বানিয়ে ফেলতে পারে। তো এই সবজিটা অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে, কিন্তু আমি বলবো এই সবজিটা খাওয়া খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন মিনারেল থাকে। এটা হার্ট কিডনির জন্য খুবই ভালো। বাড়ির গাছে উপরের ডালে কয়েকদিন ধরে কটা সজনের ডাঁটা ঝুলছিল, তো ওগুলো তো কেউই পারতে পারছিল না, তো অবশেষে সেই ডালটা আজকে সকালে কেটেছে। তো এই যে কতগুলো ডাঁটা নিয়ে সকাল সকাল আমি রান্নাতে চলে এসেছি। এই ডাঁটাটা আমার ছেলে মেয়ে কিন্তু কেউই খাবে না, ওরা একদমই পছন্দ করে না। এত বলি সজনের ডাঁটা খাওয়াটা খুবই দরকার, কিন্তু কে কার কথা শোনে, ওরা খাবেই না। ঠিক আছে, ওরা না খাক, আমরা তো খাবো। চলুন তাহলে ডাঁটাগুলো কেটে নিই। ছুরির সাহায্যে ডাঁটার আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যদিও আমি ছুরিতে একদম অভ্যস্ত নই, বটিতেই আমি বেশি অভ্যস্ত। তো আজ সকাল সকাল কেউ তো ক্যামেরা ধরার নেই, যদিও কেউ থাকে না অন্য দিন, তবুও আজকে একটু ওই বয়েমের উপরে ফোনটা রেখে আর নিচে মানে ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে কাটছি। এর সাথে একটা মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে ডাঁটা আর আলুটা এই যে রেডি করা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নিয়ে চলুন। তার আগে দেখি ছেলে মেয়েগুলো কি করছে। এই দেখুন, সকাল সকাল এত গরম, ছেলে মেয়ে তো নাজেহাল অবস্থা। ওরা এই যে ডাইনিংয়ে বসে টিভি দেখছে, আর একজন অফিসে যাবে, 2 পা এগোচ্ছে তো 3 পা পেঁচোচ্ছে। এত গরম বাইরে, মানে সহ্য করার মতো না। চলুন তাহলে মশলাটা দেখে নিই। 1 চামচ সাদা সর্ষে নিলাম, তার সঙ্গে 1.5 চামচ পোস্ত, আর ওই 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে একটা ভালো স্মুথলি পেস্ট তৈরি করে রেখেছি। আর কেটে রাখা সজনের ডাঁটা আর আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আর ওই পেস্টটা রেখেছিলাম বেটে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, হাতের সাহায্যেই মেখে নেব। হাতে মাখলে ভালো হয় আর কি। তো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি কোনো তেল এখন ব্যবহার করব না। তেলটা আমি একদম কড়াইতেই দেব। তেলটা গরম করে তখন এই ম্যারিনেট করা ডাঁটা আলুটা দিয়ে দেবো। তো এই যে তেলটা গরম করে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা ডাঁটা আলুটা দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব ভালো করে। নেড়ে চেড়ে নিয়ে তারপরে উপর থেকে পরিমাণ মতো মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। সবসময় বলেছি বাটি ধোয়া জল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়, এটা আমার মা বলতো। তো এই যে বাটি ধোয়া জলটা উপর থেকে দিয়ে ঢেকে দেব। আর তেলটা দেখলেন তো, একদম কম পরিমাণ আমি ব্যবহার করেছি। একদম কম পরিমাণ তেল দিয়ে একদম স্বাস্থ্যকর একটা সহজ রেসিপি এটা বলতে পারেন। যে কেউ অনায়াসে এটা বানাতে পারবেন। তরকারিটা একটু ঢেকে দিলাম, এটা হতে থাক। দেখি বাইরের দিকে কি অবস্থা। দেখেছেন কেমন রোদ? এত রোদ যেন সব মানে গাছপালা সব ঝলসে যাচ্ছে। এই যে আমার অ্যাডিনিয়াম গাছটা রোদে যেন হাঁপিয়ে উঠেছিল। আমি একে ঘরে এনেছি, এনে বেসিনের জলে ভালো করে একে স্নান করিয়ে আর আমার সিঁড়ির উপরে রেখে দিয়েছি। ওকে দেখে যেন আমার খুব কষ্ট হচ্ছে, এত গরম। আর অন্য গাছ আছে, কিন্তু এই গাছটা যেন বেশি দুর্বল হয়ে পড়েছে রোদে। তো এই যে ঘরে এনে রেখে দিয়ে ওকে একটু জল ঠল দিয়েছি গোড়ায়। আর এদিকে আমার তরকারিটা দেখুন কি সুন্দর হয়ে এসেছে, কালারটা কি সুন্দর এসছে না? কোনো কিছু ঝামেলা ছাড়াই রান্না। আর উপর থেকে নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ দিতে পারেন, কেউ নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়, বিশেষ করে এই ধরনের নিরামিষ রান্নাগুলোতে। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ রেসিপি। এত ভালো হয়েছিল এটা খেতে, আমি তো দুপুরে শুধু এটা দিয়েই একটু ভাত খেয়েছিলাম। এরপর তো ফ্রেশ ডাটা একদমই পাওয়া যাবে না, সব স্টোরের থেকে পাওয়া যাবে। তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল, রান্নার ভিডিও। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।